তো বন্ধুরা, আপনি কি ইউটিউব থেকে ইনকাম করতে চান? তাহলে অবশ্যই ভিডিও এডিটিং সম্পর্কে আপনার নলেজ থাকা প্রয়োজন। তো বন্ধুরা, আপনি যদি ইউটিউবে কাজ করে থাকেন বা ভবিষ্যতে কাজ করবেন, তাহলে অবশ্যই ভিডিও এডিটিং অনেক ইম্পর্টেন্ট। এটা আপনাকে জানতে হবে, বুঝতে হবে। তো বন্ধুরা, আপনি একটা ভিডিও শ্যুট করলেন, তো সেই ভিডিওটি যদি আপনি সঠিকভাবে এডিটিং না করে ইউটিউবে আপলোড করেন, তাহলে কিন্তু সেই ভিডিওটি কখনোই ভাইরাল হবে না, অর্থাৎ সেই ভিডিওতে কখনোই ভিউ আসবে না। আর আপনি যদি এইভাবে ভিডিও কোনো রকমের এডিট করে আপনি ইউটিউবে আপলোড করে দেন, আপনি কখনোই ইউটিউব থেকে সাকসেস পাবেন না। অবশ্যই আপনাকে এডিটিং সম্পর্কে জানতে হবে, আপনাকে ডে বাই ডে ইমপ্রুভ করতে হবে। কিভাবে সঠিক প্রসেসে প্রফেশনাল লেভেলের ভিডিও এডিট করা যায় আপনাকে জানতে হবে, দেখতে হবে। তো অবশ্যই আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ এই ভিডিওতে আমি দেখিয়ে দেব যে কিভাবে প্রফেশনালভাবে আপনারা আপনাদের ইউটিউব ভিডিও এডিট করবেন। বর্তমানে আপনারা দেখবেন যে অসংখ্য অ্যাপ্লিকেশন রয়েছে ভিডিও এডিট করার জন্য। কাইনমাস্টার, ক্যাপকাট, ইনশট, পাওয়ার ডিরেক্টর, এই প্রত্যেকটা অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা ইজিলি আপনাদের ইউটিউবে ভিডিও আপনারা এডিট করতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো জনপ্রিয় অ্যাপ্লিকেশন ক্যাপকাট। এই ক্যাপকাট দিয়ে কিভাবে আপনারা ভিডিও এডিট করবেন সেই প্রসেসটাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তো আজকের এই ভিডিওটি যদি আপনি কন্টিনিউ করেন, আশা করি ক্যাপকাট দিয়ে মোটামুটি প্রফেশনাল লেভেলের একটা ভিডিও আপনি এডিট করে নিতে পারবেন আজকের এই ভিডিওটি দেখার পর। তো আপনি যদি ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং শিখতে চান, অবশ্যই আজকের ভিডিওটি কন্টিনিউ করবেন, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল আপনাদের এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি প্রয়োজন পড়বে। তো এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি আপনারা কোথায় পাবেন, কিভাবে ডাউনলোড করবেন, তা ভিডিও শেষের দিকে আপনাদেরকে দেখিয়ে দেবো। অবশ্যই আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। তো এখান থেকে আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর এখান থেকে দেখেন যে নিউ প্রজেক্ট বা প্লাস আইকন। তো এখান থেকে আপনাকে এই নিউ প্রজেক্ট বা প্লাস আইকনে ক্লিক করতে হবে। তো আমরা ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পর আপনার গ্যালারিতে যতগুলো ফটো বা ভিডিও রয়েছে সবগুলো শো করবে। এখান থেকে যে ভিডিওটি আপনি এডিট করতে চান, আপনাকে সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করতে হবে। এখান থেকে আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে একটা ভিডিও সিলেক্ট করে দিলাম। এখানে নিচে দেখেন এইচডি, এই এইচডি অপশনটি আপনাকে সিলেক্ট করতে হবে। করার পর নিচে অ্যাড, আমরা অ্যাডে ক্লিক করে দিলাম। তো অ্যাডে ক্লিক করার পর কি হলো যে আমাদের এই ভিডিওটি এখানে দেখেন ক্যাপকাটের যে টাইমলাইনের মধ্যে অ্যাড হয়ে গেল। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই ভিডিওটি এখন আমরা এডিট করতে পারবো ইজিলি। তো নিচের দিকে দেখেন কিছু টুলস শো করছে, যে টুলসের কাজগুলো সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে। আপনি যদি এখানে যতগুলো টুলস দেওয়া রয়েছে প্রত্যেকটি টুলসের কাজ আপনি জানতে পারেন বা শিখতে পারেন, তাহলে কিন্তু আপনি প্রফেশনাল লেভেলের ভিডিও এডিট করতে পারবেন এই ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে। এখান থেকে ফার্স্ট অফ অল দেখেন যে এডিট একটা অপশন রয়েছে, আপনাকে এডিট অপশনে ক্লিক করতে হবে। তো আমরা যখন এডিট অপশনে ক্লিক করে দিয়েছি, আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। দেখেন একটা সাদা দাগ, এটা কিন্তু আমাদের টাইমলাইন, এটা দিয়ে আমাদেরকে ভিডিও কিন্তু এডিট করতে হবে। তো আমি চাচ্ছি যেখান থেকে আমার ভিডিওটি এখান থেকে 4 সেকেন্ড বা 6 সেকেন্ড পর্যন্ত আমি ডিলিট করব। অনেক সময় কি আমাদের ভিডিওর মধ্যে অনেক ভুল ভ্রান্তি হয়, আমাদের ডিলিট করার প্রয়োজন আসে। এখান থেকে আমি এই সাদা দাগটিকে এইভাবে টেনে আমার যে 6 সেকেন্ড ভিডিও লেয়ার সেখানে আমি নিয়ে গেলাম। যাওয়ার পরে দেখেন নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন স্পিড। এখান থেকে আমি স্পিডে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কেটে দুইটা ভাগে ভাগ হয়ে গেল। তো প্রথম যে অংশটি আমি চাচ্ছি ডিলিট করব, প্রথম অংশের উপরে ক্লিক করে নিচের দিকে দেখেন একটা অপশন পেয়ে যাবেন যেটা হচ্ছে ডিলিট। তো আমি এখান থেকে ডিলিটে ক্লিক করে দেবো, আমার প্রথম অংশটি এখান থেকে ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা, এখন যদি আপনি চান আপনার ভিডিওর মাঝের কিছু অংশ ডিলিট করবেন, সেক্ষেত্রে আপনি ডিলিট করতে পারেন। তো আমরা এখান থেকে চাচ্ছি মাঝের অংশ ডিলিট করব। তো এখান থেকে ভিডিও লেয়ারটি সেখানে নিয়ে যাব, অর্থাৎ এই সাদা দাগটি যেখান থেকে আমি রিমুভ করতে বা ডিলিট করতে যাচ্ছি সেখানে আমি নিয়ে যাব। তো আমি চাচ্ছি এখান থেকে আমি এই পর্যন্ত আমার ভিডিওটি ডিলিট করব। এখান থেকে আমি এখানে নিয়ে গেলাম, যার পর স্পিডে ক্লিক করে দিলাম, কেটে দুই ভাগ হয়ে গেল। তো এখান থেকে আমি যতটুকু ডিলিট করব ততটুকুর কাছে আমি নিয়ে যাব। তারপর আবার ভিডিও লেয়ার উপরে ক্লিক করব, স্পিডে ক্লিক করব। তো এখান থেকে কিন্তু কেটে আলাদা হয়ে গেল। তো মাঝের যে অংশটি আমরা এখান থেকে সিলেক্ট করব। তো দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়ে গেল। এখন আমরা কি করব, এখান থেকে ডিলিটে ক্লিক করে দেব, মাঝের অংশটুকু ডিলিট হয়ে গেল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে কেটে বাদ দিতে হয় বা কিভাবে ডিলিট করতে হয়। তো তারপরে দেখেন আরেকটা অপশন পেয়ে যাবেন যেটা হচ্ছে স্পিড। তো অনেক সময় কি হয় আমাদের ভিডিওর মধ্যে কিন্তু স্পিড বাড়ানো বা কমানোর কিন্তু প্রয়োজন আসে। তো আমরা যদি স্পিডে ক্লিক করি, এখান থেকে আপনি চাইলে আপনার ভিডিওটিকে স্পিড বাড়াতে পারেন।
আমরা যদি একটু স্পিড বাড়িয়ে দিই তাহলে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন কতটা ফাস্ট হয়ে গেছে। এখান থেকে যদি আমরা স্পিড কমিয়ে দিই তাহলে বুঝতে পারবেন কতটা স্লো হয়ে গেছে আমাদের ভিডিওটা। এই যে দেখেন একেবারে স্লো। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে ভিডিও স্পিড বাড়ানো বা কমানো যায়। তারপরে দেখেন আরেকটা অপশন পেয়ে যাবেন যেটা হচ্ছে অ্যানিমেশন। এখান থেকে যদি আমরা অ্যানিমেশনে ক্লিক করি বিভিন্ন ধরনের কিন্তু অ্যানিমেশন আমরা পেয়ে যাব। তো দেখেন ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন, কম্বো। তো তিনটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো অ্যানিমেশন, এখান থেকে আমি একটা অ্যানিমেশন এখানে ইন অ্যানিমেশন দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইন অ্যানিমেশন হচ্ছে। আমি এখন যদি ভিডিওটি প্লে করি তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন ভিডিওর শুরুতে কিন্তু একটা অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেল। আমি যদি চাই এখান থেকে অ্যানিমেশনটাকে চেঞ্জ করতে পারি, এখানে যাবো, যাওয়ার পর আরেকটা অ্যানিমেশন দিয়ে দেবো সাইড স্লাইড। এই যে এখন যদি আমরা ভিডিওটি প্লে করি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা অ্যানিমেশন কিন্তু আমাদের ভিডিওতে অ্যাড হয়ে গেল। এখান থেকে আমরা ক্লিক করব, অ্যানিমেশনে যাব, এবার দেব আউট অ্যানিমেশন। এখান থেকে যদি আমরা আউটে যাই, এটার জন্য আমাদের চাচ্ছি যে এই লেয়ারের শেষের দিকে একটা অ্যানিমেশন ক্রিয়েট করব। সেক্ষেত্রে আমরা এখান থেকে এডিটে যাব, অ্যানিমেশনে যাব, আউট অ্যানিমেশনে যাওয়ার পর একটা অ্যানিমেশন এখানে দিয়ে দেবো, এই অ্যানিমেশনটা দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন শেষের দিকে কিন্তু সুন্দর একটা কিন্তু অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে অ্যানিমেশন অ্যাড করতে হয়। এখান থেকে অ্যানিমেশনে যাওয়ার পর আরেকটা অপশন যেটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে কম্বো। কম্বোটার কাজ কি? এই কম্বোটা যদি আপনি সিলেক্ট করে রাখেন অ্যানিমেশন হিসেবে তাহলে কি হবে, আপনার ভিডিওতে কিন্তু ওভারঅল অ্যানিমেশন চলতে থাকবে। আপনার ভিডিওর যতটুকু ততটুকু কিন্তু অ্যানিমেশন ক্রিয়েট হবে। এখান থেকে আপনার কম্বোটা খুব একটা প্রয়োজন হবে না। ইন অ্যানিমেশন বা আউট অ্যানিমেশনটি আপনার খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু আপনার সব ক্ষেত্রেই প্রয়োজন হবে। তো বন্ধুরা তারপরে দেখেন আরেকটা অপশন পেয়ে যাবেন যেটা হচ্ছে ইফেক্ট। অনেক সময় কিন্তু আমাদের ভিডিওতে ইফেক্ট অ্যাড করার প্রয়োজন আসে। তো এখান থেকে তিনটা অপশন পেয়ে যাবেন, ভিডিও ইফেক্ট, আরেকটা হচ্ছে বডি ইফেক্ট, আরেকটা হচ্ছে স্টাইল। এখান থেকে আমরা দুইটা অপশনের কাজ আমরা শিখলেই হবে। তো ফার্স্ট অফ অল ভিডিও ইফেক্ট, এখান থেকে বিভিন্ন ধরনের ইফেক্ট আপনি চাইলে আপনার ভিডিওতে অ্যাড করতে পারেন। এখান থেকে যদি আমি এই ইফেক্টে অ্যাড করি, এখান থেকে একটু লোড নেবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর মধ্যে কিন্তু প্রজাপতি উড়ছে একটা ইফেক্ট। বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে এখানে, মানে অসংখ্য ইফেক্ট। আপনি চাইলে যে ইফেক্টটা আপনার ভালো লাগে সেই ইফেক্টটা আপনি ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা এটাকে নন করে দেবো। তারপরে দেখেন আরেকটা অপশন যেটা হচ্ছে বডি ইফেক্ট। এখান থেকে চাইলে আপনি বডি ইফেক্ট অ্যাড করতে পারেন। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে। এই ইফেক্টটি অনেক ভালো লাগে আমার কাছে অনেক ইম্পর্টেন্ট ইফেক্টটি। এই ইফেক্টটি কিন্তু আপনারা দেখবেন ক্যাপকাট অনেক সময় কিন্তু এই ইফেক্টটি ব্যবহার করে থাকে। দেখেন চোখ দিয়ে কিন্তু বিদ্যুতের মতো চমকাচ্ছে। ইফেক্ট অনেক ভালো লাগে আমার কাছে অনেক ভালো লাগে। তো তারপর এখান থেকে আর অসংখ্য ইফেক্ট আপনারা পেয়ে যাবেন, যে ইফেক্টগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা তারপর এখান থেকে দেখেন আরেকটা অপশন পেয়ে যাবেন যেটা হচ্ছে ডিলেট। তো আমরা ডিলেটে যদি ক্লিক করি কী হবে, আমাদের যে লেয়ারটা যেটা আমরা সিলেক্ট করে রেখেছি এটা কিন্তু ডিলেট হয়ে যাবে। এখান থেকে ডিলেটে ক্লিক করে দিলাম, লেয়ারটা ডিলেট হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ডিলেটের কাজ কী। তারপরে দেখেন আরেকটা অপশন পেয়ে যাবেন রিমুভ বিজি, এটা অনেক ইম্পর্টেন্ট। তো আমরা যদি রিমুভ বিজিতে ক্লিক করি এখান থেকে তিনটা অপশন পেয়ে যাবেন। একটা হচ্ছে অটো রিমুভাল, 2 নম্বর হচ্ছে কাস্টম রিমুভাল, 3 নম্বর হচ্ছে ক্রোমা কি। এখান থেকে অটো রিমুভালে ক্লিক করলে কী হবে, আপনার ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তো আমরা যদি দেখতে পাচ্ছেন আমার ভিডিওর কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এইভাবে আপনি চাইলে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারেন। তারপরে দেখেন আরেকটা অপশন রয়েছে যেটা হচ্ছে ক্রোমা কি। আমরা যদি ক্রোমা কিতে ক্লিক করি এখান থেকে আপনি চাইলে যে গ্রিন স্ক্রিনগুলো অর্থাৎ যে গ্রিন যে ব্যাকগ্রাউন্ডগুলো সেগুলো কিন্তু আপনি চাইলে রিমুভ করতে পারেন এই ক্রোমা কির মাধ্যমে। এখান থেকে আমি একটা গ্রিন স্ক্রিনের ভিডিও নিয়ে আসছি, সেটাকে আমি রিমুভ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা এখান থেকে আমি একটা গ্রিন স্ক্রিনের ভিডিও নিয়ে এসেছি, এখন আমি ক্রোমা কিতে চলে যাব। তো ক্রোমা কিতে যাওয়ার পর এখান থেকে এই যে দেখেন আমি যখন এই আমাদের কালার পিকারটাকে যখন টেনে আমি সবুজ অংশ নিয়ে আসলাম, দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডে দেখেন সব রিমুভ হয়ে গেল। তো বন্ধুরা এভাবে কিন্তু খুবই সহজে আপনারা যে কোনো ধরনের গ্রিন স্ক্রিন কিন্তু রিমুভ করতে পারবেন ক্রোমা কি অপশনের মাধ্যমে। তো বন্ধুরা তারপরে দেখেন একটা অপশন পেয়ে যাবেন যেটা হচ্ছে ভলিউম। আমরা যদি ভলিউমে ক্লিক করি আমাদের ভিডিওর যে সাউন্ড সাউন্ডটিকে আমরা বাড়াতে পারবো কমাতে পারবো।
তারপরে আরেকটা অপশন আপনারা পেয়ে যাবেন যেটা হচ্ছে অ্যাডজাস্ট। আমরা যদি এডিটে যাই এখান থেকে আরেকটা অপশন পেয়ে যাবেন, এটা হচ্ছে অ্যাডজাস্ট। আমরা অ্যাডজাস্টে চলে যাব। তো অ্যাডজাস্টে যাওয়ার পর আপনি চাইলে আপনার ভিডিওর যে ব্রাইটনেস সেটাকে বাড়াতে পারেন, কন্ট্রাস্টটিকে বাড়াতে পারেন, স্যাচুরেশনটিকে বাড়াতে পারেন, কমাতে পারেন। আপনার মতো করে আপনি কিন্তু সব কিছু করতে পারেন। শার্পেনটিকে আপনি বাড়াতে পারেন, আপনি কালার গ্রেডিং করতে পারেন, বিভিন্ন ধরনের কালার আপনি এখান থেকে অ্যাড করতে পারেন, দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে আপনার অ্যাডজাস্টের মধ্যে রয়েছে। এই অ্যাডজাস্টের মাধ্যমে আপনি কিন্তু বিভিন্ন ধরনের কালার গ্রেডিং আপনি করতে পারবেন। তারপরে দেখেন যে ফিল্টার, আমরা যখন ফিল্টারে ক্লিক করব বিভিন্ন ধরনের ফিল্টার চলে আসবে। এই যে সি ব্লু, এইচডি ডার্ক, বিভিন্ন ধরনের কিন্তু ফিল্টার এখানে রয়েছে। তারপরে দেখেন যে ওভারলে, তো ওভারলে অপশনটা কি, আমি যদি ওভারলেতে ক্লিক করি তাহলে কি হবে, এটা কিন্তু আমার ওভারলেতে অ্যাড হয়ে যাবে। এই যে দেখেন আমার কিন্তু এটা ওভারলে হয়ে গেল। এটা হচ্ছে ওভারলের কাজ। তারপরে দেখেন আরেকটা অপশন পেয়ে যাবেন যেটা হচ্ছে ডুপ্লিকেট। তো আমরা যদি ডুপ্লিকেটে ক্লিক করে কি হবে, আমাদের ভিডিওটি কিন্তু দুইটা দেখেন ডুপ্লিকেট হয়ে যাবে, দুইটা হয়ে গেল, দেখতে পাচ্ছি। পরে এখান থেকে আরেকটা অপশন পেয়ে যাবেন যেটা হচ্ছে রিপ্লেস। রিপ্লেস অর্থাৎ এই লেয়ারের পরিবর্তে আরেকটা লেয়ার আপনি অ্যাড করতে পারবেন। যখন আমরা রিপ্লেসে ক্লিক করবো আমাদেরকে নিয়ে যাবে গ্যালারিতে। গ্যালারি থেকে আপনি যে লেয়ারটা মানে অ্যাড করবেন সেই লেয়ারটা কিন্তু এখানে আপনার সামনে এই যে টাইমলাইনে অ্যাড হয়ে যাবে। তারপরে দেখেন আরেকটা অপশন পেয়ে যাবেন যেটা হচ্ছে এক্সট্রা অডিও। আমরা যদি এক্সট্রা অডিওতে ক্লিক করে আমাদের এই ভিডিওর যে অডিওটা সেটা কিন্তু এখানে দেখেন চলে আসবে। তো আমরা এক্সট্রা অডিওতে ক্লিক করে দিয়েছি, একটু ওয়েট করবো আমরা এখানে। তো বন্ধুরা দেখেন আমাদের কিন্তু এটা এক্সট্রা অডিওতে ক্লিক করার পর এরকম কিন্তু অডিও কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে, অর্থাৎ ভিডিও আলাদা হয়ে যাবে ভিডিও থেকে। তো আপনি চাইলে আপনার অডিওটিকে রেখে আপনি ভিডিওটিকে ডিলিট করতে পারেন বা আপনার অডিওটিকে সুন্দর করে কিন্তু এডিট করতে পারেন। তো তারপরে আপনি যে অপশনটি পাবেন এখান থেকে আমরা স্ক্রল করব, করার পর দেখেন যে রিকভার অডিও। আমরা যদি এখানে ক্লিক করি আপনার ভিডিওর যে অডিও সেই অডিওটিকে রিকভার করতে পারবেন। তারপরে দেখেন যে মোশন ব্লার, আপনি চাইলে আপনার ভিডিওর মধ্যে ব্লার অ্যাড করতে পারেন, মোশন, ঠিক আছে। তারপরে দেখেন অপাসিটি, আপনার ভিডিওর অপাসিটিকে আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। আরেকটি ইম্পর্টেন্ট টুলস যেটা হচ্ছে রিভার্স, আপনি চাইলে আপনার ভিডিওটিকে উল্টা করতে পারেন, অর্থাৎ আপনি সামনের দিকে হাঁটছেন কিন্তু যখন রিভার্স করবেন দেখাবে যে আপনি পিছন থেকে সামনের দিকে যাচ্ছেন, উল্টা হয়ে যাবে। এখান থেকে এই টুলসগুলোর কাজ আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো সবগুলো যদি খুঁটিনাটি বোঝাতে যাই ভিডিওটি 1.5 থেকে 2 ঘন্টা হয়ে যাবে। তারপরও আপনাদের আমি চেষ্টা করেছি সব কিছু বোঝানোর। এখান থেকে ব্যাক করব। তারপরে দেখেন উপরে আরও কিছু টুলস রয়েছে, যে টুলসগুলোর কাজ অবশ্যই আপনাকে জানতে হবে। তো ফার্স্ট অফ অল এখানে দেখেন সাউন্ড, আমরা যদি সাউন্ডে ক্লিক করি তাহলে কি হবে, আমরা কিন্তু আমাদের ভিডিওর জন্য বিভিন্ন ধরনের সাউন্ড অ্যাড করতে পারি। এখানে আমরা এই যে ফাইল অপশনে চলে গেলাম, এখান থেকে ডিভাইসে ক্লিক করে দেবো। তো ডিভাইসে ক্লিক করলে কি হবে, আপনার গ্যালারিতে যতগুলো মিউজিক রয়েছে সবগুলো কিন্তু মিউজিক আপনি এখানে চাইলে অ্যাড করতে পারেন। যেটা আপনার পছন্দ সেটাই প্লাস আইকনে ক্লিক করলে, যে প্লাস আইকনে ক্লিক করে দিলাম দেখেন অ্যাড হয়ে গেল। এখান থেকে আমরা এটা ডিলিট করে দিলাম। তারপরে দেখেন আরেকটা অপশন পেয়ে যাবেন যেটা হচ্ছে রেকর্ড। আপনি চাইলে আপনার যে ভয়েস সেই ভয়েসটিকে এখানে রেকর্ড করতে পারেন। অনেক সময় কি হয়, আমাদের ভয়েস ওভার করার প্রয়োজন আসে, যেখানে দেখেন যে মাইক্রোফোনের যে অপশন এখানে ক্লিক করে আপনি ইজিলি ভয়েস দিতে পারবেন। তো বন্ধুরা তারপর এখানে আরেকটা অপশন পেয়ে যাবেন যেটা হচ্ছে টেক্সট। আপনি যখন টেক্সটে ক্লিক করবেন এখানে বিভিন্ন ধরনের টেক্সট আপনি অ্যাড করতে পারেন। এখানে যদি আমি লিখে আমার নামটি যদি আমি এখানে লিখে দিই, এই যে দেখেন আমি আমার নামটি লিখে দিলাম, এখানে কিন্তু অ্যাড হয়ে গেল। আপনি চাইলে আপনার টেক্সটের মধ্যে বিভিন্ন ধরনের অ্যানিমেশন অ্যাড করতে পারেন। এখান থেকে আমি অ্যানিমেশনে ক্লিক করে দিলাম, এখান থেকে একটা অ্যানিমেশন আমি সিলেক্ট করে দেখাচ্ছি। এখান থেকে এই অ্যানিমেশনটা আমি সিলেক্ট করে দিলাম। এখন যদি আমরা ভিডিওটি প্লে করি তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন আমাদের কিন্তু টেক্সটের মধ্যে একটা আলাদা কিন্তু অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে টেক্সটে কিভাবে অ্যানিমেশন দিতে হয়। তারপর আরেকটা অপশন যেটা হচ্ছে ওভারলে, যেটা আমি ভিডিওর মধ্যে দেখিয়েছি। ইফেক্ট, এটাও দেখিয়েছি। আরেকটা অপশন যেটা হচ্ছে অ্যাসপেক্ট রেশিও। অনেক সময় কি হয়, আমরা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট প্ল্যাটফর্মের ক্ষেত্রে আমরা ভিডিওগুলো এডিট করতে চাই, সেক্ষেত্রে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। দেখেন টিকটকের জন্য আপনি ভিডিও এডিট করতে পারেন, তাহলে এটা সিলেক্ট করবেন। ইউটিউবের জন্য 16:9 এটা সিলেক্ট করতে পারেন। ইনস্টাগ্রামের জন্য 1.1 অর্থাৎ 1:1 এই রেশিওটা সিলেক্ট করতে পারেন। ফেসবুকের জন্য দেখেন যে 4:3 এই রেশিওটা সিলেক্ট করতে পারেন। এখান থেকে আমি যেহেতু ইউটিউবের জন্য ভিডিও তৈরি করবো সেক্ষেত্রে 16:9 রেশিওটা সিলেক্ট করে নেব। তারপরে দেখেন আরেকটা অপশন পেয়ে যাবেন যেটা হচ্ছে স্টিকার। আপনি চাইলে বিভিন্ন ধরনের স্টিকার এখানে অ্যাড করতে পারেন। দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সাবস্ক্রাইবারের দেখেন বাটন কিন্তু এখানে পেয়ে যাবেন। আপনি চাইলে আপনার মতো করে
আপনি এখানে অ্যাড করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের এই অপশনগুলো কিন্তু আপনি ক্যাপকাটের মধ্যে পেয়ে যাবেন, অন্য কোনো এতে পাবেন না। তারপরে দেখেন যে মিরর, আপনি চাইলে আপনার যে ভিডিও যে আহ, তারপরে দেখেন বন্ধুরা যে মিরর, আপনি চাইলে আপনার ভিডিওটিকে উল্টাতে পারেন। আপনি এই মিরর অপশনে ক্লিক করলে ভিডিওটি উল্টে যাবে, দেখতে পাচ্ছেন উল্টে গেছে। আবার মিররে ক্লিক করলাম, সোজা হয়ে গেল। তো বন্ধুরা এই সেটিংগুলো যেগুলো দেখালাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই সেটিংগুলোর কাজ কি। এই সেটিংগুলো যদি আপনি সঠিকভাবে ব্যবহার করা শিখে যান তাহলে কিন্তু প্রফেশনাল লেভেলে ভিডিও এডিট করতে পারবেন। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন কিভাবে মোবাইল ফোন দিয়ে ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে সঠিক নিয়মে সঠিক প্রসেসে প্রফেশনাল লেভেলের ভিডিও এডিট করা সম্ভব। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।